নমস্কার, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। অনেক দিন বাদে সকালে ঘুম থেকে উঠেছি, তো তাই চোখে একটু ঘুমটা রয়েই গেছে। আর সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আমি তো খুব কম সকালে ঘুম থেকে উঠি, তাই জন্য এত সুন্দর ওয়েদার আমি দেখতে পাই না। তাহলে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। গতকাল গেছিলাম একটা মন্দিরে, তার জন্য মোম, ধূপকাঠি, মিষ্টি সমস্ত নিয়ে নিলাম। আর মন্দিরটার আমি কিন্তু পুরো ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। এই মন্দিরটার লোকেশন আমি বলে দিচ্ছি। আলিপুরদুয়ার থেকে ফালাকাটা যাবার যে রোডটা আছে, সেখানেই তুপসিকাতা নামে একটা জায়গা পড়ে, যেখানে এই হিমঘরে এই মন্দিরটা রয়েছে। মন্দিরটা এত সুন্দর, এত ভালো না। 5-6 বছর আগে পর্যন্ত যখন ওই রোড দিয়ে যেতাম, মন্দিরটা বাইরের থেকে এত সুন্দর লাগতো, আমি শুধু ভাবতাম যে কবে আমি এই মন্দিরে যেতে পারবো। কিন্তু ঠাকুরের ইচ্ছায় এখন আমার প্রায়ই এই মন্দিরে যাওয়া হয়। ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আসলে এই মন্দিরটা কতটা সুন্দর। তো গিয়ে দেখছি যে পুরোহিত মশাই তখনও আসেনি। দিদি এখানে মোম ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে, আমিও মোম ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। সে যে কোনো মন্দিরই হোক না কেন, মন্দির জিনিসটাই এমন যে যেখানে গেলে ভীষণ মানসিক শান্তি লাগে। কিন্তু এই মন্দিরের একটা বিশেষত্ব কী বলো তো, এখানে না ভীষণ কম ভিড় হয়, মানে ভিড় হয় না বললেই চলে। যেমন শিবরাত্রি বা শ্রাবণ মাস, অবশ্যই ভিড় তো হবেই, শিব মন্দির বলে কথা। কিন্তু আমি যতদিন দেখেছি, আমি শুধু আশেপাশে এলাকার লোকই দেখেছি, এছাড়া বাইরের কোনো লোক আমি দেখিনি। এই যে পুরোহিত মশাই সকালবেলা এসে পুজো করে যায়, সেই টাইমে যদি তুমি যাও, সুন্দর করে তুমি কিন্তু শান্তি মতো পুজো দিতে পারবে। আর এই পুরোহিত মশাই ভীষণ নিষ্ঠা সহকারে খুব সময় নিয়ে কিন্তু খুব ভালো করে পুজো দেন। কেন বলছি, কারণ এই পুরোহিত মশাই আমাদের বাড়িতেও পুজো করেন, আমার ভীষণ ভালো লাগে এনার পুজো। আমাদের পুজো কমপ্লিট, আর আমরা কিন্তু তিনজন যে গেছি, তিনজনই পুজো দিয়েছি, আর কিন্তু কোনো লোকই ছিল না। এরপর প্রসাদও নিয়ে নিলাম, আর ভীষণ একটা শান্তি লাগে। আর মন্দিরটা ভীষণ ঠান্ডা। আর আশেপাশে বেল গাছ থেকে শুরু করে এমন কোনো ফুলের গাছ নেই যে সেখানে নেই। আমার তো খুবই ভালো লাগে এই মন্দিরটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি তোমরা এই মন্দিরে আসতে চাও, তাহলে অবশ্যই আসতে পারো। আর যারা আলিপুরদুয়ারে থাকো তারা হয়তো চিনবেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।